ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খোমেনি বলেছেন, অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের মুখে ইরান নতি স্বীকার করবে না। শুক্রবার তিনি এই মন্তব্য করেন বলে ফ্রান্স 24-এর খবরে বলা হয়েছে। গত 28 ডিসেম্বর থেকে ইরানে বিক্ষোভ শুরু হয়েছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে প্রথমে তেহরানের গ্র্যান্ড বাজারের ব্যবসায়ীরা নতুন করে আন্দোলন শুরু করেন। এরপর এতে সব ধরনের মানুষ যুক্ত হন, যা গত 12 দিন ধরে টানা চলছে। এর মধ্যে বৃহস্পতিবার রাতে বিক্ষোভের মাত্রা বেড়ে যায়। রাজধানী তেহরান সহ বিভিন্ন জায়গায় হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছেন। তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড শুক্রবার জানিয়েছে, ইরানে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার পর সেখানে এখন মোবাইল ফোন সেবাও বন্ধের পথে রয়েছে। অনেক জায়গায় মোবাইল ফোনের নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। দেশটির নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজেপ পাহলভি ব্যাপক বিক্ষোভে কার্যত অচল ইরানের বিক্ষুব্ধ জনগণকে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে দেশটির সশস্ত্র বাহিনীকে জনগণের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন তিনি। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক ভিডিও বার্তা পোস্ট করেন ক্রাউন প্রিন্স পাহলভি। সেই বার্তায় ইরানের বিক্ষুব্ধ জনতাকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমার প্রিয় দেশবাসী, গত এক সপ্তাহ ধরে আমি আপনাদের বিক্ষোভ কর্মসূচি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। বিশেষ করে তেহরানের বাজারগুলোতে আপনারা যেসব কর্মসূচি পালন করছেন সেগুলো বর্তমান সরকারের ভয়াবহ দমনপীড়ন সত্ত্বেও যেভাবে আপনারা প্রতিরোধ গড়ে তুলেছেন তা সত্যি প্রশংসনীয়। যে কোনো দেশের সরকার যতই শক্তিশালী হোক না কেন, জনগণ ব্যাপক আন্দোলন গড়ে তুললে এক পর্যায়ে সরকারের সমর্থকরাও তাতে যোগ দেন এবং সরকার তারা ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হয়। শামীমা আক্তার, বাংলাবাজার পত্রিকা, ডিজিটাল।